আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি। আর্ক টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ন্যারো ব্যান্ড কি। ন্যারো ব্যান্ড হলো ফ্রিকোয়েন্সির একটি ছোট বা সংকীর্ণ পরিসীমা। আমরা আগের আলোচনায় কিন্তু ভয়েস ব্যান্ড সম্পর্কে জেনেছি, যার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জ ছিল। ন্যারো ব্যান্ড তার থেকেও ছোট ফ্রিকোয়েন্সির একটি রাস্তা। এই রাস্তাটা সাধারণত কম ডেটা স্পিডে এবং অনেক দূরের যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। এর ফ্রিকোয়েন্সি সাধারণত 3 কিলোহার্টজ থেকে 25 কিলোহার্টজ এর মধ্যে থাকে। মনে রাখবে, কিলোহার্টজ মানে হলো 1000 হার্টজ। এই ব্র্যান্ডের একটা বিশেষ সুবিধা হলো এটা কম পাওয়ার বা বিদ্যুৎ ব্যবহার করে খুব ভালোভাবে সংকেত পাঠাতে পারে। সহজ কথায় ন্যারো ব্যান্ড হলো ডেটা পাঠানোর একটি সরু পথ, যা ধীরে ধীরে ডেটা পাঠায় কিন্তু অনেক দূর পর্যন্ত সংকেত পৌঁছাতে পারে এবং এর জন্য বেশি বিদ্যুতের প্রয়োজন হয় না। ন্যারো ব্যান্ডের কিছু উদাহরণ যেমন হচ্ছে FM এবং HF রেডিও। তোমরা হয়তো শুনে থাকবে আগেকার দিনে বা এখন সামরিক এবং সমুদ্র যোগাযোগের জন্য এই ধরনের রেডিও ব্যবহার করা হয়। MF এবং HF রেডিও তরঙ্গ ন্যারো ব্যান্ডের মধ্যে পড়ে এবং এগুলো অনেক দূর পর্যন্ত সংকেত পাঠাতে পারে। তাই দূরের কোনো জাহাজের সাথে কোনো সামরিক ঘাঁটির যোগাযোগের জন্য এই ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়। 2 নম্বর ওয়াকি টকি। আমরা আগে ভয়েস ব্যান্ডে কিন্তু এই ওয়াকি টকি সম্পর্কে জেনেছি। ওয়াকি টকি স্বল্প দূরত্বের যোগাযোগের জন্য কিন্তু ব্যবহার করা হয় এবং এখানে সাধারণত শুধু ভয়েস ডেটা পাঠানো হয়, যা খুব বেশি ডেটা নয়। ন্যারো ব্যান্ড এই ধরনের কম ডেটার ভয়েস ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হয়। স্মার্ট মিটারিং। বিদ্যুৎ, গ্যাস, পানির ব্যবহার মাপার জন্য স্মার্ট মিটার লাগানো হয়। এই মিটারগুলো থেকে ডেটা সংগ্রহ করে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। এই ডেটা সাধারণত খুব বেশি হয় না, কিন্তু নিয়মিতভাবে পাঠাতে হয়। ন্যারো ব্যান্ড এই ধরনের ডেটা পাঠানোর জন্য খুব উপযোগী, কারণ এটা কম বিদ্যুৎ ব্যবহার করে এবং অনেক দূর পর্যন্ত সংকেত পাঠাতে পারে। ফলে প্রত্যন্ত অঞ্চলে মিটার থেকেও সহজে ডেটা সংগ্রহ করা যায়। এখন আমরা জানবো যে ন্যারো ব্যান্ডের কি কি সুবিধা আছে। ন্যারো ব্যান্ড সাধারণত দুর্বল নেটওয়ার্ক কভারেজ এলাকাতেও ভালো কাজ করে। এর কারণ হলো সংকীর্ণ ফ্রিকোয়েন্সি ব্যান্ডে সংকেত অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং বাধা অতিক্রম করার ক্ষমতাও কিন্তু বেশি থাকে। যেখানে অন্যান্য উচ্চগতির ব্যান্ড দুর্বল হয়ে পড়ে, সেখানে ন্যারো ব্যান্ড কার্যকর যোগাযোগ স্থাপন করতে পারে। মোট কথা, ন্যারো ব্যান্ড হলো ডেটা কমিউনিকেশনের জন্য একটি বিশেষ ফ্রিকোয়েন্সি পরিসীমা, যা কম ডেটা স্পিড এবং দীর্ঘ দূরত্বের যোগাযোগের জন্য উপযুক্ত। এর কম বিদ্যুৎ খরচ এবং দুর্বল নেটওয়ার্কেও ভালো কাজ করার ক্ষমতা এটিকে বিভিন্ন ক্ষেত্রে সামরিক যোগাযোগ এবং স্মার্ট মিটারিংয়ের গুরুত্বপূর্ণ করে তুলেছে। আশা করি আমাদের এই আলোচনার মাধ্যমে তোমরা ন্যারো ব্যান্ড সম্পর্কে জেনেছো। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।